দেশের স্বার্থের জন্য চিন্তা ভাবনা করেছি। যে এনিহাউ আজকে আমি আমার নেতা কর্মীর বাইরে আমি যাইনি। যখন আন্দোলন তুঙ্গে, যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে ফোন করে বলেছিলেন 28 অক্টোবরের পরে থেকে যখন ফোন দিতেন হচ্ছে গিয়ে আমি কি আশা করতে পারি আন্দোলন হবে, তখন আমি নির্বাক হয়ে গেছিলাম। আমি বলেছিলাম ভাইয়া we can do it, please don't take, I will take the initiative, inshallah we will overcome these situations. আমরা বাগেরহাটে আমার নেতা কর্মীদের সাথে নিয়ে ইনশাল্লাহ দুর্বার আন্দোলন আমরা করছি, করবো যতটুকু সামর্থ্যের মধ্যে আছে। আমি না বলি নাই, আমি কারণ দর্শাইনি তাকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আজকে আমার কষ্ট হয়, আজকে আমার এই নেতা কর্মী আমার রাজনৈতিক সহযোগিতাতে বলতে পারি না, সাধারণ মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা বিগত 17 বছর সেই ফ্যাসিবাদী সরকারের রসায়নের রোডে আজকে আমরা কত নির্বাক হয়ে গেছিলাম, অনেকে সর্বশান্ত হয়ে গেছে। এই যে আমাদের রাজনীতিবিদদের সহযোগিতা ভাইয়েরা বোনেরা, আজকে আমার এই যে রাজনীতি সহযোগিতা কর্মীরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের দিকে তাকানো যায় না। আমি নির্বাক হয়ে গেছি। আমাকে যদি আবার সেই ফ্যাসিবাদের দিকে আমাকে সেই কপিলকে, তাকে চিনি না, সেই কপিলকে এখন নাকি সে কপিল হল একজন তিতলবেড়ি থানার কলাতলা ইউনিয়নের একজন সহসভাপতি, একটা ইউনিয়নে 8 নম্বর সহসভাপতি। আজকে আমার দল কোথায় নেমে আসছে? আমার প্রশ্ন, যতই মধ্য সম্প্রদায় হোক, আমাকে ভাবতে হবে উনি কোথায় ছিলেন, কোন পোস্ট হোল্ড করেছেন। শেখ লালের কাছে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য উনি এই আশাবাদ থেকে আমাদের জীবন নিত্য সন্ধি করে আমরা রাজনীতি করেছি। কি কারণে করেছি? এই দেশের মানুষের জন্য, বিএনপি হয়ে দেশের মানুষের জন্য কাজ করেছি, দলের জন্য করেছি। দল যখন কোনো সিদ্ধান্ত নিবে অবশ্যই আমরা রেসপেক্ট করি, দলের বাইরে আমরা না। কিন্তু দলকে মনে রাখতে হবে, নেতা কর্মীর পালস বুঝতে হবে। এই বাগেরহাট সাধারণ ডিস্ট্রিক্ট না, এই মোল্লাহাট এক সাধারণ কনস্টিটিউশন না, এটা একটা নরমাল অস্বাভাবিক জায়গায় আমরা রাজনীতি করি। আপনি যদি মহাসচিব, আপনি যদি বলেন আপনার অর্ডার আমাদের ফলো করতে হবে, রেসপেক্ট করে আপনাকে, কিন্তু এটা বলতে পারেন না, আপনাকে বিনয় হতে হবে। আছি আমরা কর্মী আছি বিদায় আমরা এখনো বিএনপি বেঁচে আছি। আজকে যেখানে আছি আমি বলতে পারি, এখানে যে অবস্থানে আছি বাগেরহাট এক, যেখানে একজনকে নির্বাচন যাকে দিচ্ছে কপিল তো এখানে ফ্যাক্টর না। কপিল বিএনপি সমর্থক, বিএনপি হয়েছে, সে কিন্তু এটা বিষয় না। কপিলের বাইরে আরেকটা আছে, সে কিন্তু আমলিক। আমাদের এখন আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন, মহসিন সাহেব আপনি এমন জায়গায় নিয়ে আসছেন যেখানে আমাদের নিষ্পেষিত হতে হবে। আমাদের এমন জায়গা এসে 2-4টি এমন চাপ দিবে, যে চাপে আমাদের আবার সেই 28 অক্টোবরের কথা মনে করে দিবে। এই জন্য আমরা চাই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আমি আশা করব উনি হস্তক্ষেপ করবেন। আমরা আমাদের বিএনপির প্রতি সমর্থন রেখে আমি অবশ্যই আমরা সেই আবেদন তার কাছে জানাবো যে আমলিগ দয়া করে আমলিগের লোকটাকে বাদ দিয়ে আমাদের ভিতর থেকে দেন। তাকে আপনার যোগ্য মনে হয় তাকে দেন, যাকে জনগণ চায় ছেড়ে দেন। আপনার কাছে জরিপ আছে, আপনি জরিপ করেছেন 5টা ধাপে আপনি জরিপ করেছেন, সে জরিপ কেন করলেন? কেন আমাদের এমন সিলেকশন করা হয়েছে যেখানে আমরা অত্যাচারিত হয়েছে দীর্ঘদিন? আমাদের মনে বাসনা আছে একটা আমলিগের লোক দোসর, যে ফ্রডগিরি করা ছাড়া তার কোনো নাই, এই চিটিং করা ছাড়া তার কোনো নাই, সেই ধরনের লোককে ওখানে যদি বসানো হয় তাহলে জনগণ তাকে ভোট দিবে। মতো সম্প্রদায় সে না, সে একটা সার্টিফিকেট নিয়েছে, মতো অনেক কিভাবে নিয়েছে আপনারা জানেন, সে মতো সম্প্রদায়ের লোক না। আপনারা ইনভেস্টিগেশন করেন, বোঝা যাবে। অতএব একটা ফ্রড মানুষ এবং দলের সাথে বেইমানি করেছে, আমার বিএনপির সাথে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। চাকরিয়া আমার সেই বিটা থেকে আমি চলে আসছি। কি কারণে এসেছি? আমি এসেছি আমার দেশের জন্য আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করেছিলেন এই দেশটাকে উন্নত শিখরে নিয়ে যাবে, উনি নিয়েছিলেন অনেকটা। ওনার সময়
তলাবিহীন ঝুড়ি থেকে উনি 6.72% অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছিলেন, আর আজকে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.92%, আবার ধ্বংসের দিকে চলে আসছে। আমরা ওখান থেকে আবার উঠতে চাই, আমরা জিরো থেকে আবার চালু করতে চাই। আমাদের মেধাকে মূল্যায়ন করতে হবে। ফকিরহাটে মাত্র 32,000 হিন্দু, 1,10,000 অ্যাপ্রক্সিমেট মুসলমান। আমি এখানে মুসলমান হিন্দুর কথা বলছি না, হিন্দু ভোটারের কথা বলা হয়েছে। ওনাকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমরা এই জোর দাবি জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে, এই মিথ্যে কথার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হোক, দল থেকে তাকে বহিষ্কার করা হোক।